আসসালামু আলাইকুম। আজকের রেসিপি কমলাভোগ মিষ্টি। এই মিষ্টিটা দেখতেও অন্যরকম, খেতেও খুব মজার, আর পুরোই অরেঞ্জ কালার দেখতে। আশা করছি আজকের এই ভিন্নভাবে বানানো কমলাভোগের রেসিপিটা ভালো লাগবে সবার কাছে। চলুন তাহলে বানাতে থাকি। কমলাভোগ মিষ্টি তৈরি করার জন্য একটা কমলা নিতে হবে, তারপরে এই কমলা থেকে জুস বের করে নিতে হবে। একটা কমলার জুস নিয়েছি আমি এখানে। এটার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনিগার আর এই কমলার জুস একসাথে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর আজকের কমলাভোগ মিষ্টির জন্য চুলাতে আমি 1.5 লিটার দুধ আগে থেকে ফুটিয়ে নিয়েছি। যখন মিল্কটা ফুটে গেছে তারপর চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে নেড়ে চেড়ে কিছুটা ঠান্ডা করে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা করা যাবে না, কিছুটা ঠান্ডা করে নিয়ে যে অরেঞ্জ জুস আর ভিনিগারের মিশ্রণটা আগে থেকে রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিতে হবে। আর কিছুক্ষণ পরেই দেখা যাবে যে ছানা কাটতে শুরু করেছে। তারপর একটা পরিষ্কার সুতি কাপড় বিছিয়ে এই ছানাটা ঢেলে নিতে হবে। ছানাটা যখন ঢেলে নেওয়া হয়ে যাবে এই ছানাটাকে ঝুলিয়ে রাখতে হবে 1 থেকে 2 ঘন্টার জন্য। এর থেকে বেশি সময় দিতে হবে না। 2 ঘন্টা হয়ে গেলেই ছানার পানিটা পুরোপুরি ঝরে যাবে। এখন ছানার পানিটা ঝরে গেছে আর খুব সফট একটা ছানা তৈরি হয়েছে। আজকে আমি এই ছানা দিয়ে কমলাভোগ তৈরি করেছি, তবে একই রেসিপিতে ছানা তৈরি করে আপনারা যে কোনো মিষ্টিটা বানাতে পারেন। প্রথমে হালকা হাতে একটু মতে নিতে হবে। যখন ছানাটা কিছুটা নরম হয়ে গেছে এখানে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। আমরা যেহেতু কমলাভোগ মিষ্টি তৈরি করেছি এখানে একটু অরেঞ্জ ফুড কালার না দিলে কালারটা সুন্দর আসবে না। তো ছানাটা খুব ভালো করে ফুড কালারের সাথে মিশিয়ে নিয়েছি। মিষ্টি তৈরি করার জন্য ছানাটা একদমই ঠিক আছে। আমি আজকের এই ছানাতে অন্য কোনো কিছুই ব্যবহার করছি না, শুধুমাত্র ছানা দিয়েই মিষ্টির বলগুলো বানিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে একটা একটা করে সবগুলো মিষ্টির বল বানানো হয়ে গেছে। আর শিরা তৈরি করে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে 2 কাপ নিয়ে নিতে হবে চিনি। আর 2 কাপ চিনির সাথে আমি এখানে নিয়ে নিচ্ছি 4 কাপ পানি। পানিটা কাপ দিয়ে মেপে নিতে হবে। আমরা এই মিষ্টির জন্য যে শিরাটা তৈরি করব এটা পাতলা একটা সুগার সিরাপ হবে। যখন শিরাটা ফুটতে শুরু করবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ অরেঞ্জ ফ্লেভার। এটা অপশনাল, কারো হাতের কাছে থাকলে দিবেন, আর না থাকলে স্কিপ করতে পারেন। তারপর মিষ্টির বলগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টির বলগুলো ছাড়ার সময় চুলার আঁচ কমিয়ে রাখতে হবে। তারপর চুলার আঁচটা মাঝারি রেখে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো জাল করতে হবে। তো আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টির সাইজগুলো কতটা বড় হয়েছে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে এখানে কিছু কমলার খোসা দিয়ে দিতে হবে আর হালকা হাতে একটু মিষ্টিগুলো নাড়িয়ে দিতে হবে। আর আবারও ডেকে দিতে হবে আরও 5 মিনিটের জন্য। আরও 5 মিনিট জাল করা হয়ে গেছে আর মিষ্টিগুলো কিন্তু এখন ফুলে ডবল হয়ে গেছে। তারপর চুলাটাকে বন্ধ করে দিয়ে এই শিরাতে মিষ্টিগুলো ঠান্ডা করতে হবে। মিষ্টিগুলো এখন ঠান্ডা হয়ে গেছে আর পরিবেশন করার পালা। প্রথমে কিন্তু অনেকটা বড় ছিল, তারপর কিন্তু কিছুটা ছোট হয়ে গেছে। এটা মিষ্টির ধরন, চুলাতে যতটা বড় থাকে নামানোর পরে কিন্তু কিছুটা ছোট হয়ে যায়। তো আমাদের কমলাভোগ এখন তৈরি হয়ে গেছে। ভিতর থেকেও মিষ্টিটা খেতে খুব সফট হয়েছে। তো আশা করছি আজকে কমলাভোগের রেসিপিটাও ভালো লেগেছে সবার কাছে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে রেসিপি দেখার জন্য। সেই সাথে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।